আজ থেকে 2 দিন আগে আপনি কি খেয়েছেন সেই সব আপনার মনে থাকে না। বাজার করতে গেলে কি কি কিনতে হবে সেসবও আপনি ভুলে যান। পড়াশোনার সময় এত বেশি ফর্মুলা, এত বড় বড় চ্যাপ্টারকে মনে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। তাই আপনি এখন এমন কোনো উপায় খুঁজছেন যেটি ব্যবহার করে আপনার ব্রেন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 3টি টেকনিক সম্পর্কে কথা বলবো যেগুলো আপনি যদি রেগুলার ফলো করেন তাহলে আপনার ব্রেনের পাওয়ার অনেক বেড়ে যাবে, যার ফলে আপনি সব কিছু দ্রুত মনে রাখতে পারবেন। এই 3টি এক্সারসাইজ অনেক সহজ এবং প্র্যাকটিক্যাল, আর এগুলোকে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে করতে পারবেন। এক্সারসাইজ নাম্বার 1, প্রেশার পয়েন্ট টেকনিক। এই টেকনিকটি জাপানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ এই টেকনিকগুলো আমাদের বডি ও মাইন্ডকে অনেক বেশি রিল্যাক্স করে। আপনার হাতের 5টি আঙ্গুলের প্রথম অংশটিকে প্রেশার পয়েন্ট বলা হয়, আর প্রতিটি আঙ্গুলের প্রতিটি প্রেশার পয়েন্টের এক একটি করে কাজ আছে। আপনি যদি আপনার থাম্ব ফিঙ্গারে প্রেশার পয়েন্টে প্রেশার দেন তবে সেটা আপনার হেডেক এবং ডিপ্রেশনকে কমিয়ে দেয়। আপনি যদি আপনার ইন্ডেক্স ফিঙ্গারে প্রেশার পয়েন্টে প্রেশার দেন তাহলে সেটা আপনার ব্যাক পোর্শনের ব্যথাকে কমিয়ে তোলে। আপনি যদি আপনার মিডিল ফিঙ্গারে প্রেশার পয়েন্টে প্রেশার দেন তবে সেটি আপনার রাগকে কন্ট্রোল করে। যদি আপনি আপনার রিং ফিঙ্গারে প্রেশার পয়েন্টে প্রেশার দেন তবে সেটি আপনার ব্রেথলেসকে অনেক কমিয়ে দেয়। আর যদি আপনি আপনার লিটল ফিঙ্গারে প্রেশার দেন তবে সেটা আপনার হার্ট, হেলথ এবং মাইন্ডকে ভালো রাখে। আপনি যখন এই 5টি প্রেশার পয়েন্টকে একসাথে প্রেশার দেবেন তখন আপনার শরীর অনেক সমস্যা থেকে দূর হয়ে যাবে, এবং আপনি যখনই এই 5টি প্রেশার পয়েন্টকে একসাথে প্রেশার দেবেন তখন আপনার শরীরে অনেক সমস্যা দূর হয়ে যাবে। আর এই সমস্যাগুলোর মধ্যে বেশিরভাগ সমস্যাই হচ্ছে আপনার ব্রেনের সাথে যুক্ত, যেগুলো আপনার ব্রেনকে রিল্যাক্স করতে খুবই কাজে লাগবে। তাই আজকের পর থেকে আপনি যখনই খালি সময় পাবেন তখনই আপনি এই 5টি প্রেশার পয়েন্টে বসে প্রেশার দেবেন, অথবা এভাবে যদি আপনি দুটো হাতকে রাখেন তবে আপনার দুটো হাতেরই প্রেশার পয়েন্টে একসাথে প্রেশার পড়বে। এটাকে প্র্যাকটিক্যাল করার জন্য আলাদা করে সময় বার করার কোনো প্রয়োজন নেই। আপনি যখন কারোর সাথে কথা বলবেন বা কোনো কাজ করবেন তখন চাইলে আপনি আপনার হাতটিকে এভাবে রাখতে পারেন। দেখুন, আমি আপনাকে কোনো রকম জাদুকাঠি দিতে পারবো না, কোনো রকম ওষুধ দিতে পারবো না এবং কোনো মন্ত্রও দিতে পারবো না যা ব্যবহার করে আপনি 1 মিনিটের মধ্যে আপনার ব্রেনকে পাওয়ারফুল তৈরি করতে পারবেন। কোনো জিনিসকে মনে রাখা বা কোনো বিষয়কে ব্রেনে স্টোর করা এটি আমাদের ব্রেনের প্রধান কাজের মধ্যে একটি। আর যখন আমাদের ব্রেন প্রপারলি কাজ করবে তখন কোনো বিষয়কে মনে রাখার কাজটিও ব্রেন খুব ভালোভাবেই করতে পারবে। তাই যদি আপনি আপনার ব্রেনের পাওয়ারকে আরও বেশি বাড়াতে চান তাহলে এই দ্বিতীয় টেকনিকটি আরও বেশি কার্যকর হবে। টেকনিক নাম্বার 2, স্ট্রুপ ইফেক্ট। এই এক্সারসাইজে আপনি স্ক্রিনের মধ্যে আলাদা আলাদা কালারের টেক্সট দেখতে পাচ্ছেন। এইবার আমি সমস্ত টেক্সট থেকে কালারকে রিমুভ করে দিচ্ছি। এখন প্রতিটি টেক্সটের উপরে আলাদা আলাদা কালার আসবে। উদাহরণ হিসেবে যেখানে রেড লেখা আছে সেখানে গ্রিন কালার আসতে পারে, কিন্তু তখন আপনাকে গ্রিন বললে চলবে না, তখন আপনাকে রেড বলতে হবে। অর্থাৎ শুধু আপনাকে টেক্সটটা পড়লেই হবে না, বরং সেই টেক্সটটির মধ্যে কি কি কালার আসছে সেটাকেও আপনাকে বলতে হবে। তাহলে চলুন এই প্র্যাকটিসটি একবার শুরু করা যাক। এবার হয়তো অনেকের কাছে এই কাজটিকে সহজ মনে হবে, আবার অনেকের কাছে কঠিন মনে হবে, কিন্তু অনেক মানুষ এখানেই ফেসে যায়। কারণ আমাদের ব্রেনে টেক্সট পারসেপশান এবং কালার পারসেপশান দুটো আলাদা আলাদা জায়গায় থাকে। আর এই এক্সারসাইজের মাধ্যমে আমরা ব্রেনের দুটো অংশের মধ্যেই স্ট্রং কানেকশান তৈরি করতে পারি। এর ফলে আমাদের মধ্যে মেমোরি এবং কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যায়। টেকনিক নাম্বার 3, দ্য লেফট হ্যান্ড টেকনিক। এই কথাটি আমরা অনেকেই জানি যে আমাদের ব্রেনের দুটো অংশ থাকে, লেফট সাইড এবং রাইট সাইড, এবং সেই লেফট সাইড এবং রাইট সাইড দুটো অংশেরই আলাদা আলাদা কাজ থাকে। আপনি এখন যে টেবিলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেফট সাইড এবং রাইট সাইডের বিভিন্ন কাজ লেখা আছে। অনেকে হয়তো জানেন যে আমরা লেখার সময় যখন রাইট হ্যান্ড ব্যবহার করি তখন আমাদের ব্রেনের রাইট সাইড বেশি অ্যাক্টিভ থাকে, কিন্তু যদি আমরা চাই যে আমাদের ব্রেনের দুটো সাইডই ভালোভাবে কাজ করুক তাহলে আমাদেরকে দুটো হাতেই ভালোভাবে কাজ করা দরকার। এর জন্য আপনি একটি সিম্পল এক্সারসাইজ করতে পারেন, সেটা হলো লেফট হ্যান্ডে লেখা প্র্যাকটিস করা।
আপনি লেফট হ্যান্ডে যখন লেখা প্র্যাকটিস করার অভ্যাস করবেন তখন আপনার ব্রেনের ফোকাস পাওয়ার বৃদ্ধি পাবে। এরপরে যখন আপনি এই 3টি টেকনিকে একসাথে ফলো করবেন তখন আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে সমস্ত অ্যাক্টিভিটিকে রিসাইকেল করতে পারবেন। আপনাকে মনে করতে হবে যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছেন, আপনি কি কি ভুল কাজ করেছেন আর কি কি সঠিক কাজ করেছেন, আপনি সারাদিনে কয়টি সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে কয়টি সিদ্ধান্ত সঠিক হয়েছে, আপনি কত সময় মোবাইলে নষ্ট করেছেন। যখন আপনি এই সমস্ত এক্সারসাইজকে প্রতিদিন করবেন তখন আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হবে, তার সাথে আপনার মেমোরি পাওয়ারও অনেক বেড়ে যাবে। আপনি সমস্ত ভুলকে সংশোধন করতে পারবেন, কারণ তখন আপনি ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে বলা টেকনিকগুলোকে আপনি ভালোভাবে বুঝতে পারলেন। সবশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।